অন্য সব দলে ভালো খেলেও অনেকে জায়গা হারায়, আর আমাদের কোনো পারফরমেন্স ছাড়াই দলে সুযোগ পায়। আর সেই সুযোগের সদ্ব্যবহারের জায়গায় অপব্যবহার করছেন খেলোয়াড়রা। সাব্বির রহমানকে সেরকমই বলা যায়। সাব্বিরের ফিরে আসা ও পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদনে। কথায় আছে, সুযোগ বারবার আসে না, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। এই দুইটি কথার কোনটা বাংলাদেশ ক্রিকেটের সাথে মেলানো যায়? এরা যেন আগে থেকেই অনুমান করে রাখতে পারে যে এদের সুযোগ আসবেই, আর সেই সুযোগ আনার জন্য তাদের অতিরিক্ত কিছু করতে হবে না, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা করলেই হবে। ওপেনারদের টানা ব্যর্থতার ভিড়ে বিসিবিকে শেষমেশ সাব্বিরের দ্বারস্থ হতে হয়। দ্বারস্থ হতে বিসিবিকে বাধ্য করেনি সাব্বির। দল থেকে বাদ পড়ার পর এভারেজ পারফরমেন্স করেছেন, মাঝে একটি ইনিংস ভালো খেলেছেন, তবে অধারাবাহিকতা ও গড়পড়তা পারফরমেন্স রয়েই গেছে। তবে সাব্বিরকে ওপেনিংয়ে আনতে বাধ্য করেছিল অন্য ওপেনাররা। বিজয়, নাইম, মুনিম, সাইফ এদের পারফরমেন্সে রীতিমতো বিরক্ত ছিলেন সমর্থক ও ক্রিকেট বোর্ড। পাওয়ার প্লে ব্যবহার করতে না পারা, নিয়মিত উইকেট দিয়ে আসা এবং টি-20 এর মারকাটারি ফরম্যাটে স্ট্রাইক রেট 100 পার করতে না করতেই নাভিশ্বাস হয়ে ওঠা, কোনোভাবেই এদের পারফরমেন্সকে ভালোভাবে মূল্যায়ন করা যায় না। আর সেখানেই দর্শকদের মনে আসে সাব্বিরের নাম। সেটা রিসেন্ট কিছুর জন্য নয়, বরং একসময় ভালো ব্যাটিং ও বড় হিটিংয়ের ক্যাপাবিলিটির প্রধান কারণ। লোকমুখে বিশ্বাস ছিল দলে আসলে অন্তত টি-20 মেজাজটা দেখাবেন সাব্বির। অন্য ওপেনারদের মতো ডট বল খেলে নিম্ন স্ট্রাইক রেটে আউট হয়ে দলকে বিপদে ফেলবেন না, সেই ভাবনা নিয়ে ফেসবুকে সাব্বিরকে ফেরানোর জোর দাবি উঠল। সাব্বির ফিরেও এলেন। দারুণ এক স্কোপে 4 মারার পর সবাই হয়তো সেই পুরনো সাব্বিরকেই খুঁজছিল, কিন্তু তা ওই পর্যন্তই। ফিরে আসার পর কোনো ম্যাচে করতে পারেননি 20+ রান। এ পর্যন্ত ম্যাচ খেলেছেন 4টি। সবচেয়ে বড় কথা, যে ইন্টেন্টের জন্য দর্শকরা সাব্বিরকে চাচ্ছিল, তার ঠিক উল্টোটাই দেখালেন তিনি। অন্য ওপেনারদের মতো পাওয়ার প্লেতে হিটের চেষ্টা না করে সিঙ্গেল ও ডট খেলে দলকে ফেলে দিয়েছিলেন প্রেসারে। এমনি স্ট্রাইক রেটও সেই নিম্নমানের। এমন সাব্বির যেন ওপেনারদের ভগ্নদশা যেরকম তুলে ধরেছেন, তেমনি প্রশ্ন উঠেছে দলে আসার পর তার কার্যক্রম নিয়েও। দলের চেয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম, টিকটক এইসবে এখন বাড়তি মনোযোগ দিচ্ছেন তিনি। এছাড়াও মাঠে খেলেছেন স্বার্থপরের মতো ইনিংস। বারবার নিজেকে ম্যাচিউরের কথা বললেও মাঠ বা মাঠের বাইরে এর কোনো প্রতিফলন দেখাতে পারছেন না। বয়স 30-এর কাছাকাছি। এই বয়সে অনেকে বিশ্বের সেরার কাতারে থাকেন, সেখানে এখনও আসা যাওয়ার মিছিলে থাকলেও এবং অপরিপক্ক আচরণ করলে সাব্বির থেকে বাংলাদেশ কখনো সুফল পাবে না। সেটার জন্য সাব্বির এর থেকে হতাশা ছাড়া কিছুই পাবে না বাংলাদেশ। টি-20তে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আসার পর শ্রীধরন শ্রীরাম বলেছিলেন ইম্প্যাক্টের কথা, আর সেই ইম্প্যাক্টের জন্য অন্যতম আদর্শ ধরা হয়েছিল সাব্বির রহমানকে। কিন্তু মাঠে তার আচরণ যেন ইম্প্যাক্টকেই আরও প্রশ্নবিদ্ধ করেছে। সাব্বিরকে এখনই সিরিয়াস হতে হবে। খেলাটাকে দেশের জন্য ও নিজের সমৃদ্ধ ক্যারিয়ার দুটোর কথা ভেবেই খেলতে হবে সমর্থকদের জন্য। 17 কোটি মানুষ যার দিকে চেয়ে থাকে, তাকে নিজেকেই দায়িত্ব নিয়ে নিজের আরও পরিপক্কতা দেখাতে হবে। আজকে খারাপ করলে অন্যদের খারাপের ভিড়ে আসবো, এই বিশ্বাস ধারণ করলে নিজের ও দেশের ক্রিকেটের উন্নতি কখনোই হবে না।